বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়েন, কিছু কইতারতেন আপনি জিগান কিচ্ছু, বাবা তোমার কি শরীর অসুস্থ, না মাথায় সমস্যা, না পায়ে ব্যথা, না কোমরে ব্যথা, না পেটে ব্যথা, কিচ্ছু নাই, কিচ্ছু, একদম সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ, আরামসে খাইতেছে ঘুমাইতেছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, এটা কি মানুষ, কেমন হাইওয়ান, এটা কেমন অপদার্থ, কি পরিমাণ নাফরমান, কিচ্ছু জানেন কে পাঠাইলো, কেন আসলো, কেন বড় হইতেছে, আগামীর গন্তব্য কোথায়, কিচ্ছু বলতে পারে। এজন্য নফসের তাবেদার মনে রাখি, মানে মনের চাহিদা, আমার মনে যা চায়। এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান, এটা আপনার ইউরোইশ, মানে আপনার ইচ্ছা, আপনার চয়েস, এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া, এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান। 50টা কাপড় নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, 50টা জুতা নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, চারদিকে সেলুনের দোকানে 50 রকমের চুলের কাটিং আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা, তোমার মনের চাহিদা। এখানে তোমার বাবা, তোমার মা, তোমার ধর্ম, তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার আখেরাত, তোমার নবী, এদের কারো মাথা ঘামানো উচিত না। তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না। শয়তানরা এটা বুঝায়, বুঝেন নাই? এটা বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ, তাকে নিজের মতো করে বড় হতে দাও। আরে বাপ রে, তাকে নিজের মতো করে বড় হতে দাও, স্বাধীনভাবে সে বেড়ে উঠুক। কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায়? এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে, স্বাধীনভাবে বড় হইতেছে। স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন, স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু, ধর্মের কোনো বাঁধন মুক্ত, এটাই হলো স্বাধীন। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। এটা হন্যে হয়ে ঘোরা, মাতালের মতো ঘোরা, যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন, হয়তো বলছেন তো এক কানে বুঝ করে নামাই দিন। তো কন্ট্রাক্টর কি করবে, আর এই ফাগল উড়ে লুকেরা হেল্পাররে বলবে কিনা কর না কেন, ওই যে যাতে মানে দরজার কাছে থাকে গাড়ির, তারে হেল্পার কয় না, তারে দুইটা দমক দিব, এই পাগল ছাগল দূরে বেটা প্যাসেঞ্জার উঠেছে, ভালো মানুষ চাই উঠে তার কই যাবে, হেতে কই তারা না বলবে কিনা, বলেন না কেন? এটা তো একটা যুক্তির কথা, পাগল বলবে না, এত প্রতিবন্ধী ফালতু মানুষ। আজ আমাদের গন্তব্য এমন, মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে। নিজের রূপ যৌবন, নিজের শরীর, নিজের গহনা অলংকার সাজগোজ, শেষ পর্যন্ত কাকে, শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে, কোথায় গিয়ে থামবে সে জানে। যে লজ্জা হারাইয়া ফেলে, শরম নাই, যার ভিতরে হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই কথা বলার পরে উনি চলে গেছেন, এই যুবক বসে গেছেন। কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা, সাথের যে তার সাথের ছেলেগুলো, তারা বলল ওস্তাদ বসলেন কেন, কি হলো চলেন। হচ্ছে না রে, এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শুনাইছি, নবীজি তো এই কথাটা আমাকেই বলছে, এটা তো আমাকেই বলছে রে। কাজে মানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, আমারই তো লজ্জা নাই, যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি। মানুষের উপরে জোর জুলুম অন্যায়, মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাচ্ছে ছিনায় নিচ্ছে, তো এটা তো আমার ব্যাপারেই নবী বলছে, যা আমি তো একজন মুসলমান, এই বলে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে ওই হুজুরের, এই হুজুর যিনি শুআবাহ ইবনুল হাজ্জাজ ওনার নাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার কাছে গেছেন। ওনার কাছে গিয়ে বলছেন হযরত আমি আপনার কাছে হাদিস শিখব।
এই যে শুরু করছে, এরপরে উনিও ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। আমাদের আবু দাউদ শরীফে অনেক রিওয়ায়াত আছে, হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে, তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে। এই রাভি মানে এই যে বেটা এক সময় কি ছিল, বাজারেরা মাস্তানা ছিল, সে পরবর্তীতে এত বড় মুহাদ্দিস হয়েছে এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে। তো বললাম আল্লাহ তাআলা চাইলে ছোট্ট কথাই বদলে দেয়। এই যে উনি এক কথাই বদলে গেছে, জিন্দেগি বদলায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিল, প্রসিদ্ধ ডাকাত। একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, এখন ভাঙবে দরজা। এই সময় বাড়িওয়ালা, আল্লাহর কুদরত, বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিলেন। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে, বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্য, আমার জিকিরের জন্য, আমার ইবাদতের জন্য তোমার মনটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আর কতকাল নাফরমানি করবে? আমাকে সেজদা দিবা কখন? আমার গোলামি করবে কখন? মানুষ আল্লাহ বলছে এই কথাইটা উনি শুনছে, শুনেই ফাওয়াকাফা, থেমে গেছে, আর ডাকাতি করে না, ওই ঘর আর ভাঙে না। পিছনের দিকে ফিরে আসছে, পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, আয় মাওলা সময় হইছে, ছেড়ে দিলাম। পেছনের জিন্দেগি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দেগি কাটেছে। এবং পরবর্তীতে উনি হইছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম, উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন, তখন বাদশাহ ওনার জুতা, দুইটা জুতা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকে। এই বেটা, যে বেটা এক সময় কি ছিল? হ্যাঁ, এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি, সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করি। 2 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বলার কোনো সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাতছাড়া করি না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি। আমার এটা ফিকির, একটুই হোক, কম হোক, বেশি হোক, সামান্য হোক, ছোট হোক, বড় হোক, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা করা। এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তারবিয়াতুল উম্মাহ, মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। নামের মধ্যে তারবিয়াতুল উম্মাহ মানে উম্মতের তরবিয়ত, তারবিয়ত মানে গড়ে তোলা, তারবিয়ত মানে সযত্নে লালন পালন করা। আল্লাহকে রব বলে, আল্লাহকে কি বলে? রব বলে। তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। আল্লাহকে রব বলে মানে কি? রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে, পর্যায়ক্রমে। সেই মায়ের পেটের সন্তান একদিন যথাসময়ে মায়ের পেট থেকে বের হয়, রব্বুল আলামিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে, মায়ের বুকের দুধ ব্যবস্থা করে। ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সযত্নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায়। মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহই লালন পালন করে। এই জন্য এই তারবিয়ত, রব
এসব সমর্থক শব্দ। মুরব্বি, আমরা যে বলি মুরব্বি, এইটাই অর্থ হলো যিনি সযত্নে লালন পালন, তারে মুরব্বি বলে। মুরব্বি মানে বুড়া না, আমরা দেশের এটা একটা প্রচলন আর কি। মুরব্বি মানে হলো বুড়া অসল, বুঝেন না কথাটা? কাশ, ঠান্ডা, সর্দি, কাশি বাঁকা হইয়া গেছে, চা দোয়ানে গপ মারে বসে বসে, অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে, আমরা সবাই তারে মনে করেছি মুরব্বি। না, সে তো বয়স্ক মানুষ, কিন্তু মুরব্বি মূল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে, যিনি কি করে, হ্যাঁ, লালন পালন করে, যিনি গঠন করে, গড়ে দেয়, সাজিয়ে দেয় সযত্ন, যিনি তার অনুসারীর সবকিছুর দিকে নজর রাখে, তিনি প্রকৃত অর্থে মুরব্বি। তাই জন্য বললাম, নিজের জীবন গঠন, নিজেকে সাজিয়ে তোলা, উম্মতকে সাজিয়ে তোলা, মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়, অসম্ভব না। এটা প্রত্যেকেই একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে, মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থা তার চাহিদার উপরে ছেড়ে দেয়, এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে, অরণ্যে, খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে। অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই, ঠিকানা নাই, কোনো পূব পশ্চিম নাই, আলো অন্ধকার নাই, যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই। এই যে নফসের তাবেদার, মনের চাহিদার তাবেদার, তার পরিণতি এটাই হয় শেষ। কি করে, কেন হাসে, কেন কান্দে, কি লেগে খাড়ায় রয়েছে, কথা কয় কি, চলে কেমনে, কি করে, দেখবেন বহুত ছেলে পেলের সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তুমি, তোমার ভালোর জন্য কি করছো আজকে সারা দিনে, কিচ্ছু বলতে পারবে না। মোবাইল টিপসে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে, এ বেড়ি দেখছে, ঘোরাগাড়ি করছে, টাংফাং করছে, কখনো জোরে কথা কইছে, কখনো আস্তে কথা কয়, কখনো হাসে, কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘোরে, মানে পাগল ছাগল আর কি, ফালতু লোক আর কি। জীবনের কোনো আগামাথা নাই, লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছু নেই। এটা হইল নফসের তাবেদার। হ্যাঁ, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাকে। এজন্য দোস্ত আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা সবাই বুঝতে হবে, প্রত্যেক মানুষের আত্মসম্মান যারা আছে, আত্মমর্যাদা যারা আছে, তার একটা জীবনের সৌন্দর্য আছে, তার আগামাথা আছে, হিসাব কিতাব আছে। আমি করছি কি, আমার পরিচয়টা কি, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, আমি যাব কোথায়, সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা, এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে, প্রস্তুতি আছে, এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে, সে সুস্থ স্বাভাবিক মানুষ, সেই প্রকৃত মানুষ। আর যে জানে না কেন আসলাম, কোত্থেকে আসলাম, কেন আল্লাহর বন্দিগি করে না, কেন আল্লাহর গোলামি করে না, কিছুই বলতে পারবেন। বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়েন, কিছু কইতে পারতেন, আপনি জিজ্ঞান কিচ্ছু, বাবা তোমার কি শরীর অসুস্থ, না মাথায় সমস্যা, না পায়ে ব্যথা, না কোমরে ব্যথা, না পেটে ব্যথা, কিচ্ছু নাই, একদম সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, এটা কি মানুষ, কেমন হাইওয়ান, এটা কেমন অপদার্থ, কি পরিমাণ নাফরমান, কিচ্ছু জানে না কে পাঠাইলো, কেন আসলো, কেন বড় হইতেছে, আগামীর গন্তব্য কোথায়, কিচ্ছু বলতে পারে। এজন্য নফসের তাবেদার, মনে রাখি, মানে মনের চাহিদা, আমার মনে যা চায়। এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান, এটা আপনার ইউরুইশ, মানে আপনার ইচ্ছা,
আপনার চয়েস। এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া, এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান। 50টা কাপড় নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে। 50টা জুতা নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে। চারদিকে সেলুনের দোকানে 50 রকমের চুলের কাটিং আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে মানে সবকিছুতে কি তোমার ইচ্ছা, তোমার মনের চাহিদা। এখানে তোমার বাবা, তোমার মা, তোমার ধর্ম, তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার আখেরাত, তোমার নবী, এদের কারো মাথা ঘামানো উচিত না। তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না। শয়তানরা এটা বুঝায়, বুঝেন নাই? এটা বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ, তাকে নিজের মতো করে বড় হতে দাও। আরে বাপ রে, তাকে নিজের মতো করে বড় হতে দাও, স্বাধীনভাবে সে বেড়ে উঠুক। কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায়? এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে, স্বাধীনভাবে বড় হইতেছে। স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন, স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু নেই, ধর্মের কোনো বাঁধন মুক্ত। এটাই হলো স্বাধীন। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। এটা হন্যে হয়ে ঘোরা, মাতালের মতো ঘোরা, যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন, হয়তো বলছেন তো এক কানে বুঝ করে নামাই দিয়ে। তো কন্ট্রাক্টর কি আর এই পাগল উড়ে লুকেরা হেল্পার রে বলবে কিনা কর না কেন? ওই যে যাতে মানে দরজার কাছে থাকে গাড়ির, তারে হেল্পার কয় না, তারে 2টা দমক দিব। এই পাগল ছাগল দইরা বেটা প্যাসেঞ্জার উঠেছে, বালা মানুষ চাই উঠে তার না, তেদি কই কই যাবে হেতে কই তারে না, বলবে কিনা বলেন না কেন? এটা তো একটা যুক্তির কথা। পাগল বলবে না, এত প্রতিবন্ধী ফালতু মানুষ। আজ আমাদের গন্তব্য এমন। মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে। নিজের রূপ যৌবন, নিজের শরীর, নিজের গহনা অলংকার সাজগোজ, শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে, কোথায় গিয়ে থামবে সে জানেন। অথচ কোরআনে আল্লাহ বলছে বান্দা শোনো, কোথায় গিয়ে থামবে জানো? ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য। ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, রব্বুল আলামিন বলেন তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন সেই মহান আল্লাহর নিকট ফেরত নেওয়া হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি কি করেছো। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো বান্দা তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফিল নন, সব জানেন, দেখেন, বুঝেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ সব জানেন, সব দেখেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ তা জানি। কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে, জানে কি না বলেন না? হ্যাঁ, সব আল্লাহ জানে। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, হে আমার সন্তান,
তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয় আর সেটা যদি পাথরের ভিতরেও লুকানো হয়, আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের দিন তোমার সামনে এনে হাজির করে দিবে। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ নিয়ে আসবে। কোথাও এক জাররা, একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না, লুকাইতেও পারবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি। রুকু করলেও দেখি, সেজদা করলেও দেখি, অন্ধকারে রাতেও দেখি, আলোকিত দিনেও দেখি। দেখে বলেন সবাই দেখে? যুবক ভাইয়া বলো দেখে? তো কাকে ফাঁকি দিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায়? আশ্রয় মিলবে কোথায়? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক, চোখগুলো আটকে যাবে, মানুষ মানে একেবারে ভেবাচাকা হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, প্রতিটা মানুষ দৌড়বে, ভূমিকম্পের মতো জমিন কাঁপবে, আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বলো বন্ধু পালাবো কোথায়, লুকাবো কোথায়? আল্লাহ সাথে সাথে বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা আজ আর কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট। কোথায়? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এগুলো এমন আয়াত সারা জিন্দেগি পড়তে মন চায় এবং কোনো ব্যাখ্যার কিছু নাই। কি কি ব্যাখ্যা করতো বোঝেন না এমনি কথা, এটার খুব তফসিরের কিছু আছে নি, এটা ব্যাখ্যার কিছু আছে নি, বাংলা কইলেই তো আপনি বুঝেন না। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর পরে দুনিয়ায় রেখে গেছো সব আমি আল্লাহ তোমাকে শোনাবো। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা ফু। কয়টা ফু? নাফখাতুন ওয়াহিদা, একটা ফু দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এক ফুতে জমিনও কাঁপবে, আসমানও কাঁপবে, পাহাড়গুলো কাঁপবে, জমিন নড়ে উঠবে, পাহাড় নড়ে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, সব একসাথে, পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।